বন্ধুরা আজকে আমি 3 পিস তেলাপিয়া নিয়ে নিয়েছি। আমরা দুজন খাবো বলে। আর অন্যান্য মাছগুলো ফ্রিজে তোলা আছে, শুধু শুধু আর বার করিনি, অনেক নিরামিষ পদ হয়েছে ওই জন্য। আচ্ছা দেখুন, তেলটা গরম হয়ে গেছে আমার। এবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে, তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তাতে মাছের মধ্যে নুন হলুদ, একটু তেল দিলে কি হয়, ওগুলো তো শুকনো শুকনো, তেলটা দিলে কি হয়, মাছের গায়ে নুন হলুদটা ভালো মতন মাছের ভেতরটা ঢোকে, খেতে মাছটা আলাদা করেও ভালো লাগে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেখুন, এটা আমি সর্ষে গুঁড়ো যে পাউডার আছে, সর্ষে পাউডার, ওই সর্ষে পাউডার দিয়ে, সর্ষের তেল দিয়ে, নুন হলুদ লঙ্কা দিয়ে, জল দিয়ে, এটা আমি আর সর্ষের তেল দিয়ে একদিনে একটা ছাড়বো, ছেড়ে দিবি। এরকম করে জল দিয়ে, সর্ষের গুঁড়ো দিয়ে, আর তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, সব দিয়ে, এই আর একটু হলুদ দিয়েছি এর মধ্যে, এটা করে রেখে দিয়েছি আগের থেকে। মাছটা ভাজা হয়ে, সবজি ভাজা হলেই আমি এটা দিয়ে দেবো। এবার বন্ধুরা দেখুন, আমি একে একে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। আমার মা এই সাইজের মাছ ছাড়া খায় না, বড় বড় তেলাপিয়া একদমই খেতে চায় না। তাই আমি কালকে বাজার থেকে একটু ছোট সাইজের তেলাপিয়া, মানে একটু, মানে কিরম বলবো, বড়ও না ছোটও না, মাঝারি সাইজের একটু তেলাপিয়া নিয়ে এসেছিলাম। এই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। ফোড়ন দেওয়ার পরে আমি আলু আর বেগুনগুলো একসাথেই তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে, কারণ বেগুনে প্রচণ্ড তেল টানে, সেই জন্য। দেখুন বন্ধুরা, আমি আলু আর বেগুন তেলের মধ্যে ছাড়ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, যতটা নুন লাগবে ততটা, বেশি নুন দেবেন না, পরে দেখে নেবেন নুনটা কম বেশি কি হয়েছে। কম হলে তবু দেওয়া যাবে, বেশি হলে কিন্তু দেওয়া যাবে না বা অ্যাডজাস্ট করা যাবে না। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। হলুদ না হলে তো আমরা সাদা সাদা রান্না বাঙালিরা খেতে পারি না, আমাদের খুবই খারাপ লাগে। হলুদের রঙটাও আসে আর অনেক জার্মও মরে। সেই জন্য আমি এখন মাছ ধুই, হলুদ নুন দিয়ে আগে চটকে মাছটা ধুয়ে নিই। এটা আপনাদের একটা টিপস রইল যে, হলুদ মাছ যখন ধোবেন একটু নুন দিয়ে, ভালো করে হলুদ দিয়ে কচলে কচলে ধুয়ে নেবেন লাস্টবার। তারপর সেই জল ফেলে দিয়ে আপনারা আবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রেশ করে তারপর রান্না করবেন। এইবার আমার বেগুনটা আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই মাছের পাত্রেই তুলে দিচ্ছি। এর মধ্যে বন্ধুরা আর একটু আমি সর্ষের তেল দিয়ে নিলাম, কারণ বেগুনের তেলটা পুরোটা টেনে নিয়েছে বলে। এটা আমি একটু অল্পই তেল দেবো, এটা জাস্ট মশলাটা কষার জন্য। আমি এই তেলের মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেবো। আগেই আমি কালো জিরে দিয়ে ওগুলো ভেজে নিয়েছিলাম, তাই এখন আর কালো জিরে দিলাম না, শুধু টমেটো দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে এটা কালো হয়ে যাবে। এবারে আমি যে সর্ষের পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এই যে সর্ষে গুঁড়োর পাউডার, এইটা আমি দিয়ে দেবো। দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা ওপর দিয়ে ভাজছে, এই আমি দিয়ে দিলাম। এটা এবার একটু ফুটবে, একটু সামান্য ফুটে উঠবে। তারপর আমি একে একে এর মধ্যে আলু বেগুন, কারণ এটা তো ঝোলটা বেশিটা থাকবে না, এটা মাখা মাখা হবে, তাই আমি আলু বেগুন একটা একটা করে ছেড়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলের বেগুন হলে পরে দিতাম, কিন্তু এটা তো ঝালের, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। খুবই গরম বন্ধুরা, হাত দিয়ে আমি ধরতেও পারছি না ঠিক মতো, কিন্তু
তবু আমি আমার হাত খুব পরিষ্কার করে ধুয়েই আমি রান্নাটা করি। আমার হাত দিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে, মানে হাত দিয়ে সব সবজি টবজি দিতে, মশলাটা তৈরি করতে আমার হাতের ব্যবহারটাই বেশি চলে। এর মধ্যে এবার একে একে আমি মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলোও ভালো করে যদি ঝোলে না ফোটে তাহলে মাছগুলোও একটা ভাজা ভাজা কিরকম একটা ব্যাপার থেকে যাবে, ঝোলের মধ্যে মাছটা ঢুকবে না। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা অনেকটা ভালো করে ফুটছে। ফোটাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিরম করে ফুটছে। আর সবথেকে বড় কথা, এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবেন না, কারণ সর্ষে বাটার মাছ একটু সাদা সাদা, একটু হলুদ হলুদই দেখতে হয়। এখানে আমি কোনো সর্ষে বাটার সাথে কোনো লাল কাশ্মীরি মির্চ ব্যবহার করিনি। এবার আমি আস্তে আস্তে গোটা লঙ্কা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যার ঝাল কম লাগবে, আমি একটা লঙ্কা দিয়ে সর্ষেটা করেছিলাম, আমাদের ঝাল খাওয়ার পরিমাণটা খুবই কম, তাই এবার এর মধ্যে আমি কয়েকটা চিনি, পরিমাণ মতন চিনি, যাতে এটা ব্যালেন্স থাকে, নুন ঝাল টক আর একটু চিনি, টক বলতে টমেটো, ব্যালেন্সটা থাকে। এবার এটা মিশিয়ে দিলাম এই চিনিটাও। এবার যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ এই ঝোলটা একটু কড়াতে বসিয়ে রাখতে হবে। গ্যাসটা সিমে করে আমি ঝোলটা বসিয়ে দিলাম। ঝোলটা দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে এসছে, একটু ঝালের ঝোল, কিন্তু আমি একটুখানি অল্প ঝাল যেমন করে সেরকম করব না, একটু ঝোলটা রাখবো, কারণ ঝোলটা একটু না রাখলে ভাতটা মেখে খাওয়া যাবে না, যেহেতু এটা আলু বেগুন দিয়েছি তো সেই জন্য। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে অনে করে একটু জল দিলাম। জলটা পরে আমি এটা নর্মাল জলই ব্যবহার করলাম, আপনারা করলে গরম জলে ব্যবহার করতে পারেন বা উষ্ণ জল। দেখুন ঝোলটা ফুটছে, আলুটা একটু সেদ্ধ হলেই আমি এটা নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করলাম, তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেবো না, সর্ষের তেল দিয়ে আমি একটু ফোটাবো। আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি এরকম আলু বেগুন দিয়ে মাছের ভিডিও এই প্রথম আপনাদের দেখালাম। বেগুনগুলো একটু আমি উল্টে উল্টে দিলাম, খুব সুন্দর মনে হচ্ছে বেগুনের মধ্যে ঝোলটা ঢুকেছে, বেগুনগুলো ফুলে ফুলে একটু উঠেছে, মাছটাও ফুটছে। দেখুন দেখতে লাগছে বোধহয় মাছ দিয়ে, এটা আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, কিন্তু এটা কিন্তু সর্ষে বাটা দিয়েও, মানে সর্ষের বাটা দিইনি আমি, গুঁড়ো দিয়েছি, পাউডারটা দিয়েছি, এটা বাটা দিয়েও করা যায়। দেখুন বন্ধুরা, আমি এখানে মাছগুলো যাতে ভেঙে না যায় আমি আস্তে আস্তে একটা একটা তুলে নিচ্ছি। তিন পিস মাছ আমি করেছিলাম, 3 পিস মাছ। তারপরে আমি এখানে একটা একটা করে বেগুন তুলে নিচ্ছি। বেগুনগুলো আমি ঘাঁটতে দেব না, এবার আমি একে একে আলুগুলো তুলে নিচ্ছি। খুবই গরম হয়ে গেছে, ঝোলটা আমি একটু ফুটিয়ে নিয়ে এর উপরে ঢেলে দেবো। একটা টমেটোর খোলা এখানে পড়েছিল, সেটা দেখতে পাইনি, তারপরে আমি আবার এটা ফেলে দিলাম।
গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা। এইবারে আমি এই ঝোলটা হাতায় করে সুন্দর করে এর ওপর দিয়ে দিচ্ছি। দেখুন কিরম সুন্দর একটা কালার এসছে, এটা খেতেও খুব সুস্বাদু লাগে। ব্যাস, আমি আর তলানিটা কিছু দেব না। এই হচ্ছে আমার আজকের মাছের একরকম রান্না। এটা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে যে মাছের রেসিপিটা করেছি এটা তার ভিডিও আপনারা এতক্ষণ ধরে দেখলেন। এটা সেটাই, এটা সুন্দর করে আপনারা ভাতে মেখে খাবেন। এটা ভাত দিয়ে খাওয়ারই জিনিস, এটা সুন্দর করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।